বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রজাতন্ত্র দিবসের এই পবিত্র পর্বে সকল রুহানি ভাইবোনদের রুহানি স্নেহসহ অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের মুরলি মন্থন অনুষ্ঠানে স্নেহভরে স্বাগত জানাই। ওম শান্তি। আজকের মুরলিতে বাবা আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব এনেছেন। হ্যাঁ, বাবা আজ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে যোগ বলের লিফটের দ্বারা সেকেন্ডে জীবন মুক্তির উত্তরাধিকার পাওয়া যায়। ভাবা যায় কি অসাধারণ প্রাপ্তি। একদম। আজ আমরা আজকের বাবার মিষ্টি মুরলি, তারিখ ২৬শে জানুয়ারি ২০২৬ সোমবার, এই মুরলির গভীরে যাব, এর এক একটা রত্ন নিয়ে মন্থন করব। চলুন তাহলে বাবার মুরলি থেকে ৫টি জ্ঞান, ৫টি যোগ, ৫টি ধারণা এবং ৫টি সেবার পয়েন্ট নিয়ে বিচারসাগর মন্থন করা যাক। আর হ্যাঁ, এই মন্থনের শেষে ডেসক্রিপশনে দেওয়া কুইজ লিঙ্কে দিয়ে আজকের মুরলির কথা কতটা বোঝা গেল বা মনে রাখা গেল তা নিজেই একবার যাচাই করে নেওয়া যেতে পারে। কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিলেই সাবমিট করার সাথে সাথেই ফলাফল দেখা যাবে। তাহলে চলুন শুরু করা যাক। জ্ঞানের সাগর বাবার দেওয়া আজকের জ্ঞানবিন্দুগুলো নিয়ে মন্থন শুরু করি। বাবা আজ প্রথম পয়েন্টেই আমাদের ভাগ্যের স্মৃতি জাগিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা অর্ধেক কল্প ধরে যার ভক্তি করেছিলে সেই বাবা স্বয়ং এখন তোমাদের পড়াচ্ছেন। আর এই পড়ার দ্বারাই তোমরা দেবী দেবতা তৈরি হচ্ছ। এটা কত বড় একটা অনুভব, তাই না? যাকে আমরা এতদিন ধরে মন্দিরে, তীর্থে, ছবিতে খুঁজেছি, ঠিক। তিনি এখন আমাদের শিক্ষক হয়ে আমাদের সামনে বসে পড়াচ্ছেন। আর এই পড়া তো কোনো সাধারণ জাগতিক পড়া নয়। না, একদমই না। এই পড়ার ফল হল সম্পূর্ণ বিশ্বের রাজত্ব, দেবী দেবতা পদ। বাবা আমাদের স্মরণ করাচ্ছেন যে এই জ্ঞানই হল সেই ভিত্তি যার উপর আমাদের দৈবী স্বরাজ্য স্থাপিত হবে। ঠিক তাই। এই একটা অনুভবে যদি স্থির থাকা যায়, তাহলে পুরুষার্থ কত সহজ হয়ে যায়। আমি স্বয়ং ভগবানের শিক্ষার্থী, আমার ক্লাস টিচার হলেন পরমপিতা পরমাত্মা। তখন আর কোনো দুর্বলতা আসতেই পারে না। তখন নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি কি নিজেকে বাবার ক্লাসের একজন ভাগ্যবান শিক্ষার্থী হিসেবে অনুভব করি? জ্ঞানের দ্বিতীয় বিন্দুতে বাবা খুব সুন্দরভাবে ভক্তিমার্গ আর জ্ঞানমার্গের পার্থক্যটা স্পষ্ট করেছেন। কি বলছেন বাবা? বাবা বলছেন, ভক্তিতে ঈশ্বরের জীবন কাহিনী না জেনেই পূজা করা হয়, যাকে অন্ধশ্রদ্ধা বলা হয়। কিন্তু জ্ঞানমার্গে বাবা এসে নিজের এবং সৃষ্টির সম্পূর্ণ পরিচয় দেন। বাবা লক্ষ্মীনারায়ণের খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, তাই না? সারা ভারত তাদের পূজা করে, কিন্তু তারা কবে রাজ্য করেছিলেন, কতদিন, বা তাদের জীবনচক্র কি ছিল? এই সব গুহ রহস্য তো কেউই জানে না। একদম। বাবা এসে সেই সমস্ত রহস্য উন্মোচন করেন। তিনি অন্ধবিশ্বাস আর জ্ঞানযুক্ত ভক্তির মধ্যেকার সূক্ষ্ম অন্তরটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। মানে ভক্তি ছিল খোঁজা, আর এই জ্ঞান হল পাওয়া। একদম। এই জ্ঞান পাওয়ার পর এখন নিজেকেই প্রশ্ন করতে হয়, আমার মন কি এখন অন্ধবিশ্বাসের জঙ্গল থেকে মুক্ত হয়ে জ্ঞানের পরিষ্কার আলোয় স্থির হয়েছে? এই জ্ঞান কি আমার বুদ্ধিকে স্বচ্ছ করেছে, নাকি এখনও পুরনো সংস্কারের টান রয়ে গেছে? তৃতীয় বিন্দুটি তো আমাদের সম্পূর্ণ চক্রের স্মৃতি জাগিয়ে দেয়। হ্যাঁ, বাবা বলছেন, ভারতবাসী প্রথমে শতপ্রধান ছিল, আর ৮৪ জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে গেছে। আর বাবা ঠিক এখন এই সঙ্গম যুগে এসে পতিতদের পবিত্র বানিয়ে আবার শতপ্রধান স্বর্গের মালিক বানান। এটা তো আমাদের নিজেদেরই উত্থান আর পতনের কাহিনী, তাই না? হ্যাঁ, আমরাই স্বর্গের মালিক ছিলাম, আবার আমরাই ৮৪ জন্ম নিতে নিতে পতিত হয়েছি। এই স্মৃতি একদিকে যেমন আমাদের নিরহংকারী বানায়, তেমনি বাবার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে দেয়। ঠিক, কারণ বাবা ঠিক সেই সময়ে আসেন যখন আমরা সম্পূর্ণ পতিত হয়ে যাই এবং তাকে ডাকি। তার কর্তব্যই হল পতিতদের পাবন বানানো। আর এই স্মৃতির ভিত্তিতেই তো আমাদের বর্তমান পুরুষার্থ দাঁড়িয়ে আছে।
আমি কে, আমার কি পার্ট ছিল আর এখন আমাকে কি করতে হবে সব পরিষ্কার হয়ে যায়। তখন নিজেকে জিজ্ঞাসা করতে হয়, আমি কি আমার ৮৪ জন্মের সম্পূর্ণ পার্টকে স্মৃতিতে রেখে বর্তমান পুরুষার্থ করছি? এরপরে বাবা আজ সৃষ্টিরূপী বৃক্ষের রহস্যও বুঝিয়েছেন। কি বলছেন? বাবা বলছেন এই বিশ্ববৃক্ষের মূল কাণ্ড হল দেবী দেবতা ধর্ম। দাপর থেকে অন্য ধর্মের শাখা প্রশাখা বেরোতে থাকে, আর বাবা এখন এসে আবার সেই মূল ধর্ম স্থাপন করছেন। কি সুন্দরভাবে বাবা আমাদের আদি সনাতন ধর্মের মহিমা স্মরণ করাচ্ছেন। আমরাই হলাম সেই মূল কাণ্ড যেখান থেকে বাকি সব ধর্মের বিস্তার হয়েছে। আর বাবা এখন আমাদের ব্রাহ্মণদের দ্বারা সেই মূল ভিত্তি পুনরায় স্থাপন করছেন। আমরা হলাম সেই ফাউন্ডেশন স্টোন। এই অনুভবটা আমাদের দায়িত্ববোধকে অনেক বাড়িয়ে দেয়। নিশ্চয়ই। আর যখন দায়িত্বের অনুভব আসে তখন নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি নিজেকে এই আদি সনাতন ধর্মের মূল কাণ্ডের অংশ হিসাবে অনুভব করি? আমার স্থিতি কি সেই মূলের মতো মজবুত আছে? আর জ্ঞানের পঞ্চম বিম্বেতে বাবা আবু পর্বতের মহিমা তুলে ধরেছেন। বলছেন, আবু পর্বত হল সকল ধর্মের মুখ্য তীর্থ। কারণ এখানেই বাবা এসে সকল ধর্মের আত্মার সদ্গতি করেন। হ্যাঁ, আর বাবা এও বলছেন যে চৈতন্যে যখন আমরা স্বর্গের মালিক হয়ে যাব, তখন এই জড় মন্দির বা স্মরণিকা শেষ হয়ে যাবে। বাবা দিলওয়ারা মন্দিরের আধ্যাত্মিক রহস্য খুলে দিয়েছেন। ওই মন্দির হল আমাদের পুরুষার্থী জীবনের জড় স্মরণিকা। কিন্তু তার থেকেও অনেক শ্রেষ্ঠ হল মধুবন বা আবু পর্বতের চৈতন্য মহিমা, যেখানে বাবা স্বয়ং উপস্থিত আছেন। হ্যাঁ, উপস্থিত থেকে আমাদের তৈরি করছেন। বাবা জড়তীর্থ এবং চৈতন্য তীর্থের মধ্যে পার্থক্যটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। তাই আমাদের বুদ্ধি যেন জড়স্মরণিকা থেকে সরে এসে চৈতন্য বাবার দিকে স্থির হয়। আজকের মন্থনের পর নিজেকে প্রশ্ন করতে হয়, আমার বুদ্ধি কি এখনও জড়স্মরণিকায় আটকে আছে, নাকি চৈতন্য বাবার দিকে স্থির হয়েছে? জ্ঞানের এই ৫টি বিন্দুর পর বাবা আমাদের যোগের গভীরে নিয়ে যাচ্ছেন। আর প্রথম পয়েন্টটি খুব চমকপ্রদ। কি সেটা? বাবা বলছেন, যোগবলের লিফটের যে চমৎকারিত্ব তা হল সিঁড়ি দিয়ে নামতে ৫,০০০ বছর লাগে, কিন্তু উপরে উঠতে জীবনমুক্তি পেতে মাত্র ১ সেকেন্ড লাগে। কি অসাধারণ তুলনা! ৮৪ জন্মের সিঁড়ি দিয়ে নামতে আমাদের ৫,০০০ বছর লেগেছে। প্রতিটি কলার পতন হয়েছে ধীরে ধীরে, কত কষ্ট পেয়েছি। আর বাবা স্মরণের লিফট আমাদের ১ সেকেন্ডে পরমধামে বাবার কাছে পৌঁছে দেয়, জীবনমুক্তির অধিকারী বানিয়ে দেয়। এই হল বাবার স্মরণের শক্তি। ১ সেকেন্ডের সংকল্প আমাদের কল্পান্তরের পাপ থেকে মুক্ত করতে পারে। এই লিফটের অনুভবটা কি আমরা প্রতিদিন করি, নাকি এখনও পুরুষার্থের সিঁড়ি ভাঙতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি? নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি কি প্রতিদিন এই যোগবলের লিফটের দ্বারা সেকেন্ডে বাবার কাছে পৌঁছে যাই? যোগের দ্বিতীয় বিন্দুতে বাবা এর উদ্দেশ্য স্পষ্ট করছেন। বলছেন, বাবার স্মরণের দ্বারাই সমস্ত পাপ বিনাশ হয়ে যায় এবং আত্মা শতপ্রধান হয়ে যায়। বাবা তো স্মরণকে যোগ অগ্নি বলেছেন। যেমন আগুনে দিলে সোনা থেকে খাদ আলাদা হয়ে যায়, ঠিক তেমনি বাবার স্মরণে আমাদের আত্মার বিকর্মের খাদ ভস্ম হয়ে যায় এবং আত্মা খাঁটি সোনায় পরিণত হয়। শতপ্রধান হওয়ার এর থেকে সহজ বিধি আর কিছু হতে পারে না। শুধু নিরন্তর বাবার স্মরণ। কিন্তু এই স্মরণের যাত্রায় আমাদের লক্ষ্য স্থির রাখা খুব জরুরি। তাই নিজেকে প্রশ্ন করতে হবে, আমার স্মরণের যাত্রা কি সত্যিই আত্মাকে পবিত্র করার লক্ষ্যে স্থির আছে, নাকি অন্য কোনো জাগতিক প্রাপ্তির জন্য? এরপর বাবা আজ যোগের প্রকারভেদও স্পষ্ট করেছেন। বাবা বলছেন, সন্ন্যাসীরা হলেন হঠযোগী, তারা ঘরবাড়ি ত্যাগ করে, কিন্তু আমাদের হল রাজযোগ, যা বাবা স্বয়ং শেখান। হঠযোগে তো শরীরকে কষ্ট দেওয়া হয়, ঘর সংসার ত্যাগ করতে হয়। কিন্তু বাবা আমাদের যে রাজযোগ শিখিয়েছেন, তাতে আমরা গৃহে থেকেও নিজের কর্মব্যবসায় যুক্ত থেকেও পবিত্র থাকতে পারি। তাই এই যোগ অনেক সহজ এবং শ্রেষ্ঠ। আমরা কর্মযোগী হয়ে এই রাজযোগের অভ্যাস করি। এই সহজ রাজযোগের অনুভব কি আমার জীবনে স্বাভাবিক হয়েছে? এই প্রশ্নটা নিজেকে করা উচিত। আমি কি কর্মযোগী হয়ে রাজযোগের অভ্যাস করি, নাকি কর্ম করতে করতে বাবাকে ভুলে যাই? যোগের চতুর্থ বিন্দুতে বাবা আমাদের বুদ্ধিকে একাগ্র করার কথা বলছেন কেবল এক শিব বাবাকেই স্মরণ করতে হবে, আর কাউকে নয়। বাবা শুরুর দিনের উদাহরণ দিয়ে বলছেন, বাচ্চারা একে অপরকে দেখে ধ্যানে চলে যেত, কারণ বাবা তাদের বুদ্ধিযোগের রশি নিজের দিকে টেনে নিতেন। এক বাবা দ্বিতীয় না কই।
এই হলো আমাদের মূল মন্ত্র। বাবা শুরুর দিনের কথা স্মরণ করাচ্ছেন, যখন তিনি বাচ্চাদের যোগযুক্ত করার জন্য কত অলৌকিক খেলা দেখাতেন। তার আকর্ষণই আমাদের বুদ্ধিকে সংসার থেকে সরিয়ে নিজের দিকে টেনে নেয়। কিন্তু পুরুষার্থের এই পর্যায়ে এসে নিজেকে পরীক্ষা করতে হয়, আমার বুদ্ধি কি এখনও এদিক ওদিক ভটকায়, নাকি সত্যি এক বাবার স্মরণে স্থির থাকে। যোগের পঞ্চম বিন্দুটি বাবার প্রতি আমাদের অধিকার আর আহ্বানকে স্মরণ করায়। হ্যাঁ, বাবা বলছেন, আমরাই তো বাবাকে আহ্বান করে বলি, হে পতিত পাবন, দূর দেশের নিবাসী, এসে আমাদের পবিত্র বানাও। আর বাবা সেই আহ্বানে সাড়া দিয়ে রাবণের জেল থেকে আমাদের মুক্ত করেন। এটা হলো অধিকারের কথা। বাবা আমাদের আহ্বানে আসতে বাধ্য, কারণ আমরা তার সন্তান। আমাদের স্মরণই হল সেই আহ্বান, সেই ডাক যা বাবাকে আমাদের কাছে নিয়ে আসে। যখনই আমরা মন থেকে বাবাকে স্মরণ করি, তখনই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই আজকের আত্মচিন্তনের বিষয় হল, আমি কি সেই অধিকারের সাথে বাবাকে স্মরণ করি এবং তার সাহায্য অনুভব করি? এবার আমরা আজকের মুরলির ধারণার জন্য মুখ্য সারবিন্দুগুলি নিয়ে মন্থন করব। প্রথমটি হল, জগতের মালিক হওয়ার জন্য বা বিশ্বের রাজপদ নেওয়ার জন্য মুখ্য কাম বিকারকে জয় করতে হবে। সম্পূর্ণ নির্বিকারী অবশ্যই হতে হবে। বাবা পবিত্রতার শক্তির ওপর খুব জোর দিয়েছেন। হ্যাঁ, তিনি বলছেন, কাম বিকারই হল প্রধান শত্রু। একে জয় করতে পারলেই জগৎ জিত হওয়া সম্ভব। ৬৩ জন্ম ধরে আমরা বিকারী জীবনে ছিলাম। এখন এই এক অন্তিম জন্মে পবিত্র হওয়ার দৃঢ় সংকল্প নিতে হবে। এটাই হল রাজত্বের ভিত্তি। তাই এই পবিত্রতার ব্রতকে আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ ধারণা হিসেবে পালন করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি পবিত্রতার ব্রতকে জীবনের সর্বশ্রেষ্ঠ ধারণা হিসেবে পালন করছি, নাকি এখনও ছোটখাটো বিষয়ে আপোস করে ফেলি। এবং দ্বিতীয় ধারণা বিন্দুটি হল, আমরা যেমন বাবাকে পেয়েছি সেই রকম সবাইকে বাবার সাথে মিলন করানোর প্রচেষ্টা করতে হবে। বাবার সত্য পরিচয় দিতে হবে। সত্যিকারের তীর্থযাত্রা শেখাতে হবে। এ হল আত্মিক সেবার প্রতি মনোযোগ। বাবা আমাদের যে জ্ঞানরত্ন দিয়েছেন তা নিজের কাছে লুকিয়ে রাখার জন্য নয়, বরং দুই হাতি বিলিয়ে দেওয়ার জন্য। সচ্চা তীর্থ করানা মানে আত্মাকে তার পিতা পরমাত্মার সাথে যুক্ত করানো। এর থেকে বড় সেবার কিছু হতে পারে না। তাই আমাদের মধ্যে সকলের প্রতি বাবার পরিচয় দেওয়ার কল্যাণকারী ভাবনা থাকা উচিত। নিজেকে প্রশ্ন করতে হয়, আমার মধ্যে কি সকলের প্রতি বাবার পরিচয় দেওয়ার কল্যাণকারী ভাবনা থাকে, নাকি আমি শুধু নিজের পুরুষার্থ নিয়েই ব্যস্ত থাকি। এখন আমরা সেবার পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। বাবা আজ সেবার প্রথম পয়েন্টে বলছেন, রাজাদেরকেও জ্ঞান দেওয়া, যেরকম অষ্টাবক্র রাজার বৈরাগ্য আসার কাহিনী রয়েছে। আমাদেরও সেবার মাধ্যমে আত্মাদের বাবার সাথে মিলন করাতে হবে। বাবা আমাদের সাহস দিচ্ছেন যে কোনো পদের বা অবস্থানের দিকে না তাকিয়ে নির্ভয় হয়ে সকল আত্মাকে বাবার সন্দেশ দিতে হবে। কারণ প্রত্যেক আত্মার মধ্যেই পরমাত্মার সাথে মিলিত হওয়ার এক গভীর আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। আমাদের কাজ হল শুধু সেই আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলা। এই সাহস কি আমার মধ্যে আছে? আমি কি নির্ভয় হয়ে সকল আত্মার কাছে বাবার সন্দেশ পৌঁছে দিই? সেবার লক্ষ্য কি বাবা তাও স্পষ্ট করেছেন। আমাদের সেবা হল অন্যদের স্বর্গের মালিক বানানো এবং মুক্তি, জীবন মুক্তি দেওয়া। আমাদের সেবার ফল কত শ্রেষ্ঠ! আমরা কেবল পথ দেখাচ্ছি না, বরং শ্রেষ্ঠ প্রাপ্তির ঠিকানা দিয়ে দিচ্ছি। আমরা আত্মাদের এমন এক উত্তরাধিকারের কথা বলছি যা অর্ধেক কল্পের জন্য তাদের সুখী করে দেবে। এই স্মৃতি আমাদের সেবার উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তখন সেবার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। নিজেকে প্রশ্ন করতে হয়, আমার সেবা কি অপরকে মুক্তি জীবন মুক্তির পথ দেখানোর লক্ষ্যে স্থির? বাবা শুরুর দিনের সেবার একটি সুন্দর চিত্র তুলে ধরেছেন। বলছেন, শুরুর দিকে বাবা চমৎকার দেখাতেন, বাচ্চাদের ধ্যানে নিয়ে যেতেন। এটি ছিল শিব বাবার খেলা, যা আত্মাদের আকর্ষণ করত। এর থেকে বোঝা যায় যে সেবার ক্ষেত্রে বাবার প্রত্যক্ষ সাহায্য সবসময় আমাদের সাথে থাকে। কর্তা আমি নই, করানহার হলেন বাবা। কখনো কখনো অলৌকিক অনুভবও সেবার নিমিত্ত হয়ে যায়। বাবার জাদুঘরের ভূমিকাও আত্মাদের আকর্ষণ করার জন্য। এই বিশ্বাস আমাদের সেবায় নিরহংকারী এবং নিশ্চিন্ত রাখে। নিজেকে জিজ্ঞাসা করতে পারি, আমি কি সেবায় বাবার প্রত্যক্ষ সাহায্য অনুভব করি? সেবার জন্য বাবার শ্রীমত হল,
বাবার শ্রীমতে চলা এবং তার কথা শোনাই হল শ্রেষ্ঠ সেবা। হ্যাঁ, বাবা বলছেন, আমি স্বর্গ স্থাপন করতে এসেছি, তাই এখন আমার শ্রীমতে চলো, এই সন্দেশ সবাইকে দিতে হবে। শ্রীমতের পালনেই নিজের এবং অন্যের কল্যাণ সমাইল আছে। বাবার প্রতিটি নির্দেশ পালন করাটাই হল সবচেয়ে বড় সেবা। যখন আমরা নিজেরা শ্রীমতে চলি, তখন আমাদের জীবনই অন্যদের জন্য একটি উদাহরণ বা সন্দেশ হয়ে যায়। তাই আমাদের নিজেদের পরীক্ষা করতে হবে, আমার প্রতিটি কর্ম কি বাবার শ্রীমত অনুসারে হয়? আর সেবার একটি খুব সহজ পদ্ধতি বাবা শিখিয়েছেন। বলছেন, সৃষ্টির চক্রের চিত্র দেখালেই সম্পূর্ণ জ্ঞান স্মরণে এসে যায়। এই চিত্র দেখিয়ে সেবা করা খুব সহজ। ঠিক তাই, বাবা আমাদের হাতে কত সহজ উপকরণ তুলে দিয়েছেন। একটি ছবির মাধ্যমে আমরা ৮৪ জন্মের সম্পূর্ণ কাহিনী এবং ঈশ্বরের পরিচয় খুব সহজে বুঝিয়ে দিতে পারি। চিত্র প্রদর্শনী বা মিউজিয়ামের মাধ্যমে সেবা করাটাই খুবই প্রভাবশালী। তাহলে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমি কি বাবার দেওয়া সেবার এই সহজ উপকরণগুলি ব্যবহার করি নাকি কঠিন করে ভাবি? এখন আজকের মুরলির বরদানটি শান্তভাবে শুনে নি। বরদান: দুঃখের দুনিয়া সামনে থাকা সত্ত্বেও নিশ্চিন্তপুরের বেগমপুরের বাদশাহীর অনুভবকারী অষ্টশক্তিস্বরূপ ভব। এই বরদানের ব্যাখ্যায় বাবা আমাদের মনে করিয়ে দেন যে দুঃখের জগৎ সামনে থাকলেও আমাদের স্থিতি যেন হয় নিশ্চিন্তপুরের বাদশার মতো। এটাই অষ্টশক্তির স্বরূপ হওয়ার লক্ষণ। আমাদের কাছে গম অর্থাৎ দুঃখ এবং বেগম অর্থাৎ সুখ দুটোই জ্ঞান আছে, তাই আমরা দুঃখের দুনিয়ায় থেকেও তার প্রভাব থেকে মুক্ত নিশ্চিন্ত থাকতে পারি। বাবা সাবধান করছেন যে কোনো সঙ্গদোষ বা কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে শক্তি হারালে এই নেশা বা খুশি হারিয়ে যায়, তখন নিশ্চিন্তপুরের বাদশাহ কাঙাল হয়ে যায়। তাই সর্বশক্তির অনুভব ধরে রাখার জন্য সঙ্গ এবং কর্মেন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। এখন আজকের মুরলির স্লোগানটি শুনে নি। স্লোগান: দৃঢ়তার শক্তি সদা সাথে থাকলে সফলতা গলার হার হয়ে যায়। এই স্লোগানটি আজ সারাদিনের জন্য একটি আত্মিক স্মৃতি। পুরুষার্থে যে কোনো পরিস্থিতিতে দৃঢ় থাকলে সফলতা আসবেই। যখন আমাদের সংকল্পে দৃঢ়তা থাকে, তখন পরিস্থিতি আমাদের সামনে নত হয়ে যায় এবং সফলতা আমাদের গলার হার হয়ে যায়। এবার আজকের অব্যক্ত ইশারার দিকে মন দিই। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। নিজের সংকল্পের তুফান বা কোনো সম্বন্ধ দ্বারা, প্রকৃতি বা সমস্যাগুলির দ্বারা তুফান বা বিঘ্ন আসে, তো তার থেকে মুক্তি পাওয়ার জন্য যুক্তিযুক্ত হও। যতক্ষণ যোগযুক্ত হয়ে থাকবে না, ততক্ষণ বিঘ্ন আসতে থাকবে। এই অব্যক্ত ইশারা আমাদের চেতনাকে শব্দের বাইরে আরও সূক্ষ্ম স্থিতির দিকে নিয়ে যায়। বাবা আমাদের যোগযুক্ত এবং যুক্তিযুক্ত হয়ে সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রেরণা দিচ্ছেন। বিঘ্ন থেকে মুক্তির চাবিকাঠি হল যোগযুক্ত স্থিতি। যখন আমরা বাবার সাথে যুক্ত থাকি, তখন যে কোনো পরিস্থিতিকে সামলানোর যুক্তি স্বতই প্রাপ্ত হয় এবং আমরা বন্ধনমুক্ত, জীবনমুক্ত স্থিতির অনুভব করতে পারি। এই পডকাস্টের শেষে ডেসক্রিপশনে দেওয়া কুইজ লিঙ্কে গিয়ে আজকের মুরলির কথা কতটা বোঝা গেল বা মনে রাখা গেল তা নিজেই একবার যাচাই করে নিন। কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিন, সাবমিট করার সঙ্গে সঙ্গেই ফলাফল দেখতে পাওয়া যাবে। যদি আজকের এই মুরলি স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই অনুষ্ঠানটি লাইক করুন এবং রুহানি ভাইবোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি। ওম শান্তি।